ওই যে মোড়টা দেখছেন, ওই মোড় থেকে বেরালেই হচ্ছে একদম বাস স্ট্যান্ডের যেখান থেকে বাস ধরার যা বাসের স্টপেজটা, সেন্ট্রাল বাস স্ট্যান্ড। তো সেখান থেকে জাস্ট হেঁটে এলাম, মানে দেখতেই পাচ্ছেন ওই লোকগুলো দাঁড়িয়ে আছে, ওইটাই মোড়টা, ওখান থেকেই বাস যাওয়া আসা করে, মানে আপনি সরকারি বাস বলুন, লোকাল যখন বাস যাচ্ছেও, ওখান থেকে জাস্ট যদি আমি হেঁটে আসি 100 মিটারের কাছাকাছি হয়তো হবে, 100 মিটারও নয়। এই যে একটা বড় প্রপার্টি দেখতে পাচ্ছেন, হোটেল অথর্ব। আর আরেকটা ভালো ল্যান্ডমার্ক দিয়ে এই হোটেলের উল্টো দিকে দেখুন একটা স্টার ইনফিনিটি এমআরআই রয়েছে, ঠিক আছে, মানে এখানটা একটু পরেই ভিড় বাড়বে, এখন আর্লি মর্নিংতেই ফাঁকা রয়েছে। তো এই স্টার ইনফিনিটি এমআরআইয়ের ঠিক উল্টো দিকে হচ্ছে কি হোটেল অথর্ব, এখানেই আমরা স্টে করব ঠিক করেছি। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাবো, রিসেপশানে যাবো, কথা টথা বলবো, কী রুম পাচ্ছি দেখি। তো আপনাদেরকে সব ফোন নাম্বার সব মোটামুটি দিয়ে দেবো। তো চলুন দেখা যাক কী অপেক্ষা করে আছে। ভালো কিন্তু হোটেলটা বেশ। এই দেখছেন ফার্স্ট ফ্লোরে উঠলাম, এখানেও কিন্তু পর্যাপ্ত প্রচুর রুম আছে, দেখুন ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে, পর্যাপ্ত অনেকগুলো রুম রয়েছে, ঠিক আছে। তো আমরা কিন্তু রয়েছি এই 110 নম্বর রুমটা। তো চলুন রুমটা খুলে আপনাদেরকে দেখাই কী কী পাচ্ছি। তো রুমটা খুলে ঢোকা মাত্রই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা বড় 3 বেড রয়েছে, ঠিক আছে, মানে 3 জন এই রুমে থাকতে পারবেন সেরকম একটা বড় বেড দেওয়া রয়েছে, ঠিক আছে। ভালো করে দেখুন, এখানে দুটো বালিশ রয়েছে, ওখানে একটা বালিশ রয়েছে, ওখানে আমরা ব্যাগগুলো রেখেছি, ওদিকে একটা কার্টেন রয়েছে, কার্টেন সরালে উইন্ডো রয়েছে, এখানে ঘরে এসি রয়েছে প্লাস পাখা রয়েছে, নাইট ল্যাম্পের ব্যবস্থা আছে, দেয়ালে ছোটো ছোটো কিছু পেন্টিং রয়েছে, ওখানে মিরার রয়েছে, আর এখানে লাইটের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। ঢুকে দেখতে পাচ্ছি এখানে একটা মানে সাইড টেবিল কম বলুন টি টেবিল দিয়ে দেওয়া রয়েছে, এখানে জল দিয়ে দেওয়া হয়েছে, একটা মেনু কার্ড দিয়ে দেওয়া রয়েছে, টিভি রিমোট থেকে এসি রিমোট থেকে ইন্টারকম দেওয়া রয়েছে, চার্জিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, এবং এখানে প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা করে যে ওয়াইফাই রয়েছে, তো ওয়াইফাইয়ের পাসওয়ার্ডগুলো কিন্তু ঘরের উপরে দেওয়া রয়েছে, ঠিক আছে। ঘরটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার চকচকে দেখতে পাচ্ছি। এখানে একটা চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, চেয়ারে আমি আমার ব্যাগটা রেখেছি, ওখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওখানে একটা ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে, এখানে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, দরজার পিছনে হ্যাঙ্গিং রয়েছে। ঘরটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, খুব সুন্দর একটা ঘর রয়েছে। তো আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো আমরা দেখিয়ে দিচ্ছি একটা স্মার্ট টিভি রয়েছে, দেখতে পাচ্ছেন সেট টপ বক্স কিন্তু অন করা হয়েছে, যদি আমরা টিভি দেখি না, তাই চালাই না। আর এখানে একটা খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছি মিরার রয়েছে, মিরারে আমি নিজে দেখতে পাচ্ছি পর্যাপ্ত। আর এইদিকে কার্টেন সরালে কিন্তু উইন্ডো, আর সরালাম না এখন। তো মোটামুটি নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। এবার থাকার জন্য রুমে একটা বেসিক জিনিস লাগে, সেটা হচ্ছে কি একটা টয়লেটটা দেখতে পাচ্ছি, ঢুকেই দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে, হ্যান্ড সোপ দিয়ে দেওয়া রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, ওইদিকে জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, এখানে জামা কাপড় রাখার হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, জানলা রয়েছে পর্যাপ্ত, একটা মিরার রয়েছে, মিরার নিজে দেখতে পাওয়া যাচ্ছে, মানে স্পেসিয়াস কিন্তু একটা টয়লেট রয়েছে। আবার দেখিয়ে দিচ্ছি। আর এই যে ওয়ার্ড্রপটা যদি দেখাই, ওয়ার্ড্রপে দেখুন, ওয়ার্ড্রপের মধ্যে কিন্তু হ্যাঙ্গার রয়েছে, জিনিসপত্র রাখতে পারবেন। তো খুব সুন্দর। আবারও দেখিয়ে দিচ্ছি, পর্যাপ্ত একটা বিশাল বড় জায়গা রয়েছে কিন্তু ঘরে। 3 জন কিন্তু এই বেডে থাকার কথা, কিন্তু আমি বলবো 4 জনও কিন্তু এই বেডে ধরে যেতে পারেন, যদি আপনারা থাকেন, সেটা যদি হোটেল কর্তৃপক্ষ পারমিশন দেয়। তো এখানে কম্বলও দিয়ে দেওয়া রয়েছে, বালিশও দেওয়া রয়েছে, এখানে টাওয়াল, সাবান সব মোটামুটি যা যা লাগে ওনারা সব দিয়ে দিয়েছে মোটামুটি। তো এবার আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্ন, দাদা এখানটা এলেন, কত নিচ্ছে, কি করছে, তো আপনাদের এবারে ওই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটাই এবার আমি আপনাদেরকে দেব। এবার সেই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটা যে কত নিল। তো দেখুন, আমরা যখন এখানে রুম খোঁজার জন্য আসি, এসে কিন্তু একটু বেশ ফাপড়েই পড়ি। দেখুন, আমাদের ভিডিও যারা দেখেন তারা কিন্তু মোটামুটি জানেন যে আমরা কোনো রকম রুম বুক করে কোথাও যাই না, আমরা গিয়েই চেষ্টা করি রুমটা বুক করা। এবার সেই কাঙ্ক্ষিত প্রশ্নটার দিকেই চলে আসলাম যে দাদা কত রুমের ভাড়া পড়লো, কী করলো। হ্যাঁ, এবার সেটাই বলছি। আচ্ছা, তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, আমাদের থেকে ইনফরমেশান নেওয়ার চেষ্টা করেন, তারা হয়তো জানেন যে আমরা সারা ভারতে যখন ঘুরে বেড়াই, আমরা কোনো রকম রুম বুক করে যাই না, চেষ্টা করি লোকেশানে গিয়ে রুমটা দেখে বুক করার। তো এবারও আমরা তাই মানে প্রস্তুতি নিয়ে এসেছিলাম যে গিয়ে লোকেশানে এসে রুম দেখে আমরা চুজ করবো। তো আমরা রয়েছি কিন্তু একদম বলতে পারেন সম্ভাজিনগরের একদম সেন্ট্রাল বাস স্ট্যান্ডের সামনে, মানে আমাদের এই যেখানটায় রয়েছি যে লোকেশান, এখান থেকে বাস স্ট্যান্ড হেঁটে গেলে ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট, মানে আর যদি মিটারে বলি 100 থেকে 150 মিটার, এরকম একটা ডিস্টেন্সে আমরা রয়েছি। কারণ আমরা বাস স্ট্যান্ডের সামনে যেহেতু থাকবো, এটা ভেবেই এসেছি, কারণ এখান থেকে আমাদের ট্যুরটা কন্ডাক্ট করতে সুবিধা হবে। তো এসে যথারীতি যেমন হয়, অটোওয়ালা আমাদের ছেঁকে ধরলো, কিছু যেমন এজেন্ট থাকে, দালাল, যে ভাষায় ডাকুন না কেন, তারা ছেঁকে ধরলো, চলুন রুম দেখিয়ে দিচ্ছি, এই করে দিচ্ছি, আপনার ট্যুর গাইডে নিয়ে যাবো, ট্যুর প্যাকেজে নিয়ে যাবো। তা আমরা কোনো কিছু পাত্তা না দিয়ে আমরা নিজেদের মতো রুম খোঁজা শুরু করলাম। তো অনেক কটা রুমই কিন্তু আমরা হোটেল দেখেছি, কিন্তু ম্যাক্সিমাম যে হোটেলগুলো আমরা দেখেছি সেগুলো খুবই লজ চড়ে, মানে বিশ্বাস করুন ওগুলোতে নিজেরাই থাকা যায় না, এবং লোককে তো রেকমেন্ড করাই যায় না। 2-1টা হয়তো পছন্দের ছিল, সেখানে
হয়তো আমাদের বাজেটের সাথে ম্যাচ করছিল না, আমরা যেরকম ধরনের বাজেট, তারপরে অনেক কষ্টে এখানে খুঁজে আসি। তো এখানে আসার পর যখন আমরা রুমে কথা বলি, আমাদেরকে বলা হয় যে দুজন একটা রুমে থাকলে 1,500 টাকা পড়ে পার নাইট। তো আমরা তখন তাদেরকে বলি যে আমরা তো একদিন থাকবো না, আমরা একের বেশি দিন থাকবো। তখন একটু নেগোশিয়েট শুরু হয়, সে কিছু কমছে, আমরা কিছু বাড়ছি, এরকম করতে করতে মোটামুটি আমাদের 1,050 টাকা, মানে উনি লাস্ট 1,100 বলেছিল, আমরা সেটাকে অনেক রিকোয়েস্ট করে 1,050 টাকা রাজি করিয়েছি পার নাইটের জন্য। তো আমরা এখানে একের বেশি দিন রয়েছি। আবারও বলে দিচ্ছি, আপনারা কে কবে শ্যামবাজিনগরে আসছেন, সেদিনকে কোনো এখানে ফেস্টিভ্যাল বা কোনো অকেশান আদৌ আছে কি না তার উপর ডিপেন্ড করবে দামটা কত হবে। আপনি কজন এসছেন, কদিন থাকছেন, তার উপরে কিন্তু দামটা একটা বড় ব্যাপার থাকবে, যে দামটা কমবে না বাড়বে। আর সবথেকে বড় কথা, আপনার বার্গেনিং পাওয়ার, আপনি কতটা ওনাকে কনভিন্স করাতে পারছেন আপনার কথা দিয়ে যে আমি কত টাকা এটা পেতে চাইছি আর আপনি আমাকে কত টাকায় দেবেন। তো সেরকম আমরা কনভিন্স করাতে পেয়েছি, তাই বললাম 1,050 টাকা বিনিময়ে কিন্তু আমরা এই রুমটা পেয়েছি পার নাইট, মানে প্রত্যেক দিন থাকতে পারবো। এখানে তো দেখালাম খাবার জলও দিয়ে দেওয়া হয়েছে, টাওয়েল দেওয়া হয়েছে, সাবান দেওয়া হয়েছে, বাথরুম ঠিকঠাক নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, তো সবই দেখে নিয়েছি। এবং ফ্যামিলিদেরই ওনারা এখানে থাকতে দেন। এখানে ওনারা আনম্যারিড ব্যাচেলার এরকম কিছু অ্যালাউ এটা করেন না বোধ হয়। তো সেরকম কথা টথা হলো, তো আমরা সবই দেখলাম, যদি আরও কোনো রুম পাই আপনাদের দেখানোর চেষ্টা করবো। কিন্তু এই আমরা বলে দিলাম যে আমরা কিন্তু রয়েছি এই শ্যামবাজিনগরে হোটেল অথর্ব। তো নামটা খুব একটু অথেন্টিক, একটা পুরোনো দিনের একটা নাম। তো হোটেল অথর্বতে আমরা রয়েছি এই মুহূর্তে। তো ওনাদের অনেক কটাই রুম রয়েছে, ডবল বেড, 4 বেড, বিভিন্ন রকমের রুম। যদি আমরা কোনো সুযোগ পাই অন্য রুম দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে বুকিংয়ের নাম্বার সব কিছু দিয়ে দেওয়া হবে, যে আপনারা সেই নাম্বারে বুক করবেন। আমাদেরকে ভিডিও দেখে ফোন করে বলবেন না দাদা এটা পাইয়ে দেবেন, আমরা গেলে কি রুমটা পেতে পারি, আপনি কেন এত টাকায় পেলেন, আমরা কেন এত টাকায় পেলাম না। দেখুন, আমরা যেদিন যে সময় যেভাবে এসে যে কনভিন্স করেছি তাই এই দামে পেয়েছি, আপনি যে এই দামেই পাবেন এরকম কোনো সিওরিটি বা নিশ্চয়তা আমরা দিচ্ছি না। তাই এরকম অযুক্তিকর আমাদের কোনো রকম কমেন্ট করবেন না যে আপনি কি করে পেলেন, আমরা তো পেলাম না। আপনাকে দেয়নি, আপনি কনভিন্স করতে পারেননি, আমরা পেরেছি। তাই আমাদের উদ্দেশ্য থেকে কোনো লোকেশানে গেলে সেই লোকেশানে পৌঁছে সেখানকার একটা ভালো হোটেলের ভিডিও, তার ফোন নাম্বার আপনার সাথে তুলে ধরার আমরা সেটাই করছি। তো আপনারা চ্যানেলটা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা পাশে থাকুন। তাই যত আপনারা লাইক সাবস্ক্রাইব এগুলো করতে থাকবেন, তত আমরা আস্তে আস্তে গ্রো করতে থাকবো, আরও ভালো ভালো জিনিস দেখাতে থাকবো। তো এই মুহূর্তে আমাদের চলছে মহারাষ্ট্র সিরিজ। আমরা মহারাষ্ট্রে এই মুহূর্তে চলে এসেছি শ্যামবাজিনগরে। যদি আপনাদের কারোর বুঝতে অসুবিধা হয় যে শ্যামবাজিনগরটা কোথায়, তাহলে তাদেরকে বলে দিই, এর আগের পূর্ববর্তী নাম ছিল হচ্ছে গিয়ে অরঙ্গাবাদ। এই নামে হয়তো অনেকেই চিনে থাকবেন, বাট এখন অরঙ্গাবাদ নামটা আজ বছর 2 হলো নাম পাল্টে হয়েছে শ্যামবাজিনগর। তাই আমরা শ্যামবাজিনগরই বলছি। তো আমরা শ্যামবাজিনগরে রয়েছি। তো লাইক করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, ব্যাক টু ব্যাক ভালো ভালো মহারাষ্ট্রের ভিডিও আসছে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে হোটেল অথর্বর কার্ড, লেখাই রয়েছে নেহেরু প্যালেস অপোজিট সেন্ট্রাল বাস স্ট্যান্ড, ছত্রপতি সম্ভাজিনগর। এটা ওদের ফোন নাম্বার রয়েছে, ইমেল অ্যাড্রেস রয়েছে, ওয়েবসাইট রয়েছে। তো আমরা বলবো যে ডাইরেক্ট আপনারাই ফোন করবেন, আপনারাই কথা বলবেন। আমরা আবারও বলেছি, আমরা কোনো থার্ড পার্টি নই, কোনো এজেন্ট নই, কোনো রুম পাই দিতে পারবো না। আমরা কিন্তু যেদিন যে সময় এখানে এসেছি সেই সময় কিন্তু কোনো সিজন নেই, তাই ওটা অফ সিজনই বলতে পারেন। সেই জন্য কিন্তু আমাদের থেকে যে রুমটা 1,500 টাকা চেয়েছিল সেটা কিন্তু আমরা নেগোশিয়েট করে 1,050 অর্থাৎ 1,050 টাকার বিনিময়ে কিন্তু প্রত্যেক রাত পেয়েছি। যদিও আমরা এখানে 3 দিন মতো স্টে করব, সেই জন্য আবারও বলে দিচ্ছি, আপনি কদিন স্টে করবেন, উইকেন্ডে আসছেন না উইকডেতে আসছেন, সিজনে আসছেন নফ সিজনে আসছেন, তার উপরেও কিন্তু ভাড়ার ওঠা নামা কিন্তু ডিপেন্ড করবে। সেজন্য বুঝে শুনে বুক করবেন। আমাদের বলবেন না আপনি কেন পেয়েছেন আমরা কেন পেলাম না। আমি যে দামে পেয়েছি আপনাকে সে দামে পাইয়ে দেবো, এরকম কোনো দায়িত্ব কিন্তু আমি নিইনি। আমাদের উদ্দেশ্য ছিল শ্যামবাজিনগরে এলে যদি আপনারা মনে করেন এখানকার অজন্তা, ইলোরা, বিভিন্ন যে বা জ্যোতির্লিঙ্গ দর্শন করবেন, কোথায় থাকবেন, কি করবেন, তার একটা তথ্য তুলে ধরলাম। আবারও বলে দিচ্ছি, বাস স্ট্যান্ড থেকে, সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে হেঁটে এলে ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট লাগবে। 150-200 মিটারের মধ্যেই রয়েছে এই হোটেল অথর্ব। তো আপনারা যারা দেখছেন, আমাদের চলছে মহারাষ্ট্র সিরিজ। আমরা এই মুহূর্তে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে রয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা কোথায় থাকলাম, কি করলাম। তো ব্যাক টু ব্যাক আবার খাওয়া দাওয়া, এখানকার ঘোরার ভিডিও আসবে। তো লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা পাশে থাকুন। আপনারা যত বেশি বেশি দেখবেন তত আমরা ভালো ভালো ভিডিও করার জন্য ইন্সপায়ার হব। তো সঙ্গে থাকুন ম্যাপেল।